নবীর নামে কোরবানি করা জায়েজ। প্রথম কথা, নবীর নামে হযরত আবু বকর কোরবানি করেননি, হযরত উমর কোরবানি করেননি, হযরত ওসমান করেননি, হযরত আলী করেননি, কোন একজন সাহাবীও করেননি। জানি না তারা ভালোবাসতেন কিনা। ভালোবাসতেন? হ্যাঁ, ভালোবাসতেন। জানমালের কোরবানি করেছেন। কত সাহাবা কেন শহীদ হয়ে গেছেন, তারাও শহীদ হওয়ার জন্য গিয়েছেন, কিন্তু বদরে শহীদ হননি, হায়াত কাছে আসেনি, মত আসেনি, হায়াত শেষ হয়ে আসেনি, মত কাছে আসেনি, সেই জন্য বদরে শহীদ হননি, ওহদে শহীদ হননি, তাবুকেও গিয়েছেন, মক্কা বিজয়ে গেছেন, হুনাইনেও গিয়েছেন, তাইফের যুদ্ধে গিয়েছেন, সব যুদ্ধেই তারা গিয়েছেন, ঠিক না? কিন্তু যখন হায়াত শেষ হয়ে এসেছে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াতে পড়াতে শহীদ হলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ হলেন, শহীদ হয়েছেন তারা আল্লাহর রাস্তায়। তো এই দিনের জন্য তারা জান মাল সবকিছুর কোরবানি করতে পারলেন, কিন্তু নবীর জন্য একটা কোরবানি করতে পারলেন না। হ্যাঁ, এটুকু যথেষ্ট। সুতরাং খোলাসা কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করা সুন্নত তরিকা না। তবে কেউ যদি মনে করে যে আমি কোরবানি করব, তো তার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেকি পৌঁছাতে হবে। উদ্দেশ্য তো এই যে আল্লাহ রাসূলের নামে কোরবানি মানে কি? কোরবানি তো আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু নবী যাতে নেকিটা পায়, এটি তো উদ্দেশ্য না। দুটো দিক আছে। যদি মনে করে যে না এটি আল্লাহর নামে না নবীর নামে কোরবানি, তাহলে তো শিরক। আল্লাহর নামে না মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না, বলেন বে মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তাহলে তো শিরক, ও শিরক হয়ে গেলেন। কিন্তু দ্বিতীয় যেটি আর আসল উদ্দেশ্য মনে হয় এটি যে আমি নবীকে নেকিটা পৌঁছাবো। এই কোরবানিটা যেমন আব্বার নামে কোরবানি করবো মানে কি আব্বাকে নেকিটা পৌঁছাবো, ওই রকমই নবীকে নেকিটা পৌঁছাতে চাই। তো নবীকে নেকি পৌঁছার তারিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তার রাসূল শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা সেই তারিকার উপর আমল করেছেন। কি শিখিয়েছেন? দুরুদ সালামের মাধ্যমে। প্রতিটি নামাজে আত্তাহিয়াত পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে হবে, ফরজ রুকন। হ্যাঁ, না হলে নামাজ হবে না। আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরা এইভাবে নেকি পৌঁছেছেন। কত নেকি পৌঁছিতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর মাধ্যমে, বলেন দেখি। তারপরে আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যত মুসলমান নর নারী যত নেক আমল করছে তার একটি ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাচ্ছেন। পাচ্ছেন না? পাচ্ছেন না? কেমন করে বলতে পারেন? কারণ আমাদের হেদায়েতের মাধ্যম হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে তিনি হেদায়েতের মাধ্যম, আল্লাহর রহমত এবং তার মেহনত পরিশ্রম ইসলাম পৌঁছেছিল বাংলাদেশে, কি আমরা ইসলাম আমাদের আব্বারা বাপদাদারা পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে। তিনি যদি এই মেহনত না করতেন, এই কোরবানির ত্যাগ স্বীকার না করতেন, তাইফে আঘাত না খেতেন, ওহদে আঘাত না খেতেন, নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? না যেতেন মদিনায়, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম মানব জাতি পর্যন্ত ইসলাম পৌঁছিল। সেই জন্য নামাজ পড়লেও 4 রাকাত নামাজ পড়লেন, এখন এশার নামাজ তো আপনি 4 রাকাতের নেকি পেলেন, আল্লাহ রাসূল 4 রাকাতের নেকি পেলেন। ফজর পড়েন, ফজর আপনি পড়বেন, ফজরের নামাজের নেকি আপনিও পাবেন, আল্লাহ রাসূল পেতে থাকবে। প্রত্যেক মুসলমানের যে কোনো আমলে, শুধু নামাজ না, রোজা, হজ, যাকাত, যে কোনো আমল, সুন্নাত, নফল, ফরজ, সমস্ত আমলের এক ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে আছে। এমনকি কুরবানি যে নিজের নামে করলেন, আপনি কোরবানি করলেন, আপনি পেলেন একটি ভাগ, আল্লাহ রাসূল পেলেন। এই কোরবানি কে শিখিয়েছে আপনাকে? তো পাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইল, যে ব্যক্তি কল্যাণের পথ দেখিয়ে দিবে কাউকে, সেই ব্যক্তি আমল যে করলো তার একটি ভাগ সেই লোকটি পেতে থাকবে। এই জন্য দাওয়াতি কাজ করতে হয়, ইসলামের দাওয়াতের কাজ করতে। একজন বেনামাজিকে নামাজি আপনি যদি বানিয়ে দিতে পারেন, যতদিন সে নামাজ পড়তে থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন। কথা বুঝতে পারছেন? আপনি একজন লোক দাড়ি রাখেনি, তাকে একটু উপদেশ দিলেন, দাড়িটা রেখে দিল, আপনি সওয়াব পেতে থাকলেন। ফজর নামাজ, লোকটি নামাজ পড়ে ফজর নামাজে জাগে না, টেনে তাকে ফজর নামাজে জাগিয়ে দিলেন, চোখে পানি দিয়ে উঠিয়ে দিলেন তাকে, হ্যাঁ, সওয়াব পেতে থাকবেন আপনি, সওয়াব পেতে থাকবেন আপনি। এই জন্য দাওয়াতের কাজ করতে হয়।